মানে ওশান উইনার যেভাবে ডুবছে সেটা হচ্ছে যদি আমি এক্সপ্লেন করে বলি তাহলে কার্গো শিফটিংয়ের কারণে এটা ডুবছে এবং এটা কার্গো শিফটিং হওয়ার কারণে কার্গো শিফটিংটা হয়েছে কী কারণে কার্গো শিফটিং হয়েছে যখন হেভি ওয়েদার থাকে তো ওয়েদারের কারণে জাহাজটা সবসময় যেন ভাইব্রেট করছে এবং রোলিং পিসিং হওয়ার কারণে কার্গোটা লিকুইফাইড হয়েছে। কার্গো লিকুইফাইড হওয়ার কারণে কার্গোটা লিকুইফাইড হয়ে গেছে যখন আর কি তরল হয়ে গেছে। তরল হওয়ার কারণে যখন আর কি শিপ একদিকে লিস্ট হয়ে গেছে, কার্গোটাও একদিকে চলে গেছে এবং যার পরে সেন্টার অফ গ্র্যাভিটি সরে গেছে আর কি। তো সেন্টার অফ গ্র্যাভিটি সরে গেলে তার যে মানে ইয়াটা আর কি মধ্যাকর্ষণ শক্তি যেটা সেটাও তো মানে কমে গেল, একদিকে সরে গেল আর কি। তো একদিকে সরে গেলে যে আবার শিপটা ব্যাক করে আসবে সেই অ্যাবিলিটিটা থাকে না, তার স্ট্যাবিলিটি লস হয়ে যায়। সে যে ব্যাক করে যে সেন্টার পয়েন্টে আসবে সেটা তো আসতে পারে না, কারণ আপনার হচ্ছে একদিক থেকে মনে করেন যে যদি শিপটা আর কি পোর্ট সাইডে লিস্ট হয় তাহলে স্টাবোর্ড সাইড থেকে অবশ্যই একটা ফোর্স থাকতে হবে, উইন্ড অথবা স্ট্রং ওয়েবের কারণেই একটা শিপ আর কি লিস্ট হয় আর কি একদিকে, এবং যখন লিস্ট হয় তখন ওটা কি একদিকে কার্গো সরে যায় এবং সেটা ওই যে স্টাবোর্ড সাইডে যে ফোর্স সেটা তো দিতেইছে, কিন্তু শিপটা পোর্ট সাইডে লিস্ট হয়ে গেছে। তো পোর্ট সাইডে ওটা কন্টিনিউ লিস্ট হতে থাকবে, কারণ এটার সেন্টার অফ গ্র্যাভিটি এটা আর কি সরে আসছে আর কি। সেন্টার অফ গ্র্যাভিটিটা যে জায়গায় থাকার কথা সেটা থাকে নাই, কারণ হচ্ছে কার্গোটা লিকুইফাইড হয়ে গেছে, কার্গোর যে ইয়াটা সেটা সরে গেছে আর কি। এই কারণে এর জন্য আর কি একদিক থেকে যখন প্রেশার দেয় মানে সাইড ইফেক্ট যখন আসতেছে, গ্র্যাভিটিও যখন এটা সরে আসছে তখন অটো এটা কী হয় কন্টিনিউ যেদিকে লিস্ট হচ্ছে সেদিকে লিস্ট হয়, লিস্ট হইতে হইতে একসময় খুব দ্রুত এটা আর কি পানিতে ডুবে যাবে আর কি। এটাই হচ্ছে মেজর কারণ যার কারণে খুব অল্প সময়ে অতি দ্রুত সময়ের মধ্যে এমভি ওশান উইনার জাহাজটা অতি অল্প সময়ের মধ্যে এই কারণেই আর কি ডুবে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।